শিবগাদিধাম বা যা বাবা গজেশ্বরনাথ মন্দির নামেও পরিচিত। তো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে শিবগাদিধাম। তো চলো আমরা 5টা নাগাদ বেরিয়ে পড়ি শিবগাদিধাম যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে শিবগাদিধামের দূরত্ব হচ্ছে প্রায় 120 কিলোমিটার। শিবগাদিধাম বা যা বাবা গজেশ্বরনাথ মন্দির নামেও পরিচিত, এটি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাইত থেকে 8 কিলোমিটার উত্তরে অবস্থিত। মোটামুটি 5:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম বুলবুলি। আর এরপরেই বুলবুলির রাস্তায় নির্মিত টাঙ্গন নদীটি ক্রস করে আমরা এগোতে থাকলাম সামনের দিকে। আর সকালের পরিবেশটা ছিল খুব মনোরম। সকালের রাস্তা বেশ ফাঁকাই ছিল, সেই কারণে মালদা বাইপাস পৌঁছাতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। এরপর NH-34 ধরে আমরা এগোতে থাকলাম সোজা ফারাক্কার দিকে। আর এখন যে জায়গাটি পার করছি এটি হচ্ছে সুজাপুর। সকালের এই মনোরম পরিবেশে শীতল ঠান্ডা হাওয়া লাগছিল অপূর্ব সুন্দর। এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম ফারাক্কা টোল প্লাজা। এখন সময় 6:30, আর আমরা এসে পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজ। ব্যারেজের দুপাশেই জলে থই থই। ফারাক্কা রেলওয়ে স্টেশনের পরে যেই ডান দিকে যাওয়ার প্রথম রাস্তাটি রয়েছে, আমরা সেই রাস্তা ধরে এগোতে থাকলাম NH ছেড়ে। আর এই রাস্তার শুরুতেই চোখে পড়ে গেল খারাপ রাস্তা। এনটিপিসির পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মনে হলো আমি ওয়েস্ট বেঙ্গলে নয়, আমি লাদাখে রাইড করছি বা মানালি টু লে যাচ্ছি। রাস্তার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে যারা ফার্স্ট টাইম লাদাখ যেতে চাও তারা এই রাস্তায় এসে একবার হলেও ট্রাই করতে পারো, তাহলে বুঝতে পারবে তুমি লাদাখ রাইডের জন্য প্রস্তুত কিনা। তবে বেশ কিছুক্ষণ পরে আমরা একটা ঝাঁ চকচকে রাস্তার দর্শন পাই। আর এই ঝাঁ চকচকে রাস্তায় আমাদের গন্তব্যের প্রায় শেষ পর্যন্ত নিয়ে যাবে। এরপর আমরা ঝাঁ চকচকে বড় রাস্তা ছেড়ে চলে আসলাম বারহাওড়া জংশনে। আর বারহাওড়া জংশনের সামনে আসতেই চোখে পড়লো ভারী জাম কাটিয়ে এগোতে থাকলাম বারহাইতের দিকে। আর এই রাস্তায় চোখে পড়লো প্রচুর ছোট ছোট পাহাড়, যেগুলো দেখতে লাগছিল খুব সুন্দর। আর এই মনসুনের সময় পাহাড়গুলো যেন সবুজ চাদরে ঘিরে যায়, আর সেই কারণে পাহাড়ের সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যায়।
অবশেষে এসে পড়লাম বারহাইত। আর বারহাইত থেকে শিবগাদির দূরত্ব মাত্র 8 কিলোমিটার। আর শিবগাদির কাছাকাছি আসা মাত্র লক্ষ্য করলাম প্রচুর লোক এসেছে। এটি ঝাড়খণ্ডে অবস্থিত হলেও এখানে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এই 3 রাজ্যের মানুষই সমপরিমাণে ভিড় জমায়। তবে আমরা লক্ষ্য করেছিলাম এখানে সবথেকে বেশি পশ্চিমবঙ্গের মানুষ এসেছে। আর পশ্চিমবঙ্গের ভিতরেও মুর্শিদাবাদ ও মালদা ডিস্ট্রিক্টের মানুষ সবথেকে বেশি লক্ষ্য করা গিয়েছিল। তবে প্রতিবারের তুলনায় এইবার অনেকটাই বেশি ভেতরে বাইক নিয়ে আসতে দিচ্ছিল, সেই কারণে আমাদের খুব একটা বেশি হাঁটতে হয়নি। ফাইনালি 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে 9টার সময় এসে পৌঁছালাম শিবগাদি ধাম। আমাদের আসতে সময় লেগে গেল প্রায় 4 ঘন্টা। এরপরে আমরা এগোতে থাকলাম মন্দিরের দিকে। আর রাস্তার দুপাশে লক্ষ্য করেছিলাম প্রচুর দোকান রয়েছে। এরপর আমরা গঙ্গা জল নেওয়ার জন্য ঘট কিনে নিলাম। আর ঘটগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর সামনেই লক্ষ্য করলাম আই লাভ শিবগাদি ধাম লেখাটি। অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম শিবগাদি ধামের মেন গেট, বা যেখান থেকে সিঁড়ি শুরু হয়েছে। আর এরই ডান পাশে রয়েছে স্নান করার জায়গা। তো আমরা যেহেতু সকালে এসেছিলাম সেই জন্য স্নান করা হয়নি, তাই আমরা চলে আসলাম স্নান করতে। আর এখানে স্নান সেরে তারপরেই উপরে বাবার দর্শনের জন্য যাব। আর এখান থেকেই লক্ষ্য করলাম প্রচুর লোকের জনসমাবেশ। দেখতেই পাচ্ছ কত লোক এসেছে বাবার দর্শনের জন্য বা বাবার মাথায় জল ঢালতে। এরপর আমরা বাবার মাথায় জল ঢালার জন্য উঠতে থাকলাম সিঁড়ি। আর এখানে 195টা সিঁড়ি ওঠার পরেই বাবার মাথায় জল ঢালা যাবে। অবশেষে এসে পৌঁছালাম বাবার মন্দিরে। এই পাহাড়ের নিচে বাবার মন্দির। আর ভেতরে দেখো কত লোক। তবে যারা প্রথমবার আসবে তারা অবশ্যই মাথায় একটু নিচু করে হাঁটবে, না হলে উপরে পাথরের সাথে মাথায় লেগে যেতে পারে। তবে লক্ষ্য করেছিলাম এই পাহাড় থেকে অনেক ছোট ছোট ঝর্ণা নেমে এসেছে, যেটা এই মন্দিরের সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে এই বছর প্রচুর ভিড় হয়, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেয়নি। এরপরে আমরা চলে আসলাম মেলা ঘোরার জন্য। আর মেলা ঘুরতে ঘুরতে এক জায়গায় লক্ষ্য করলাম কিছু মানুষ খিচুড়ি প্রসাদ বিতরণ করছেন। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আবার শিবগাদি থেকে বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি আসার সময় প্রায় বাড়ির কাছাকাছি আসা মাত্রই শুরু হয়ে গেল বৃষ্টি। আর এই মরশুমে বৃষ্টিতে ভিজতে ভিজতেই অবশেষে বাড়ি ফিরছিলাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটি লাইক করে দিও।